আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি হচ্ছে যে জাভা এবং ওরাকল দিয়ে আমরা কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে পারি। সম্পূর্ণ গাইডলাইন্স পেয়ে যাবেন। এখানে হচ্ছে আমি ইউজ করতে হচ্ছে অ্যাপাচি নেটবিনস 14 আর হচ্ছে ওরাকল 11.2 এক্সি জেনারেশন, যেটা হচ্ছে স্টুডেন্ট এডিশন নামে পরিচিত। আপনাদেরকে একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া হবে। ড্রাইভের লিঙ্কে আপনার ওরাকল নামে একটা ফোল্ডার পাবেন। ফোল্ডারটি সম্পূর্ণ ডাউনলোড করবেন। আমারও ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতেছি না। ডাউনলোড করার পরে আপনারা এরকম একটা ফোল্ডার দেখবেন। ওরাকল, এই যে ওরাকল একটা ফোল্ডার দেখবেন। এখানে আপনারা পাবেন হচ্ছে দুইটা ফোল্ডার, একটা জিপ ফোল্ডার, একটা নরমাল ফোল্ডার, আর একটা টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টের ভিতরে টেক্সট ডকুমেন্টে আপনাদের কিছু হচ্ছে এসকিউএল কমান্ড দেওয়া আছে। এসকিউএল কমান্ডগুলো দিয়ে আপনারা একটা ডাটাবেসে ক্রিয়েট কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা দেখাবো। আর হচ্ছে এখানে জার ফাইলগুলো জিপ করা আছে, এটাকে আনজিপ করলে আপনারা পাবেন হচ্ছে এখানে 6টা জার ফাইল পাবেন। আমাদের এতগুলো লাগবে না, আমাদের just একটা লাগবে। যেহেতু ডিলিট করে দিই আমি, আমাদের হচ্ছে জাস্ট এই যে ওডিজেবিসি ওজেডিবিসি 8 যেটা, সেটা আমাদের লাগবে। আর হচ্ছে ওরাকল এক্সি যখন যাবেন, এটা যখন দেখবেন সেটআপ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, setup.exe। এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার ওরাকলটা ইনস্টল শুরু করবে। আমার যেহেতু ইনস্টল করা আছে পিসিতে, তাই আমি ইনস্টল করতেছি না। এখানে বেশি কিছু না, আপনার জাস্ট নর্মালি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার মতো ইনস্টলেশন। এরপর হচ্ছে আপনি এটা থেকে একটা পাসওয়ার্ড চাবে আপনাকে ইনস্টলের সময়, যে আপনার সিস্টেমে একটা পাসওয়ার্ড লাগবে। সিস্টেমে পাসওয়ার্ড দিবেন কি, আপনার একটা নর্মালি একটা পাসওয়ার্ড দিবেন, যেটা সবসময় মনে রাখতে পারেন এবং যেটা সবসময় ইউজ করবো, তো তাই এটা মনে রাখতে হবে। আমরা ভার্সিটিতে দিয়ে রাখছি আমাদের ক্যাম্পাসে হচ্ছে A12345। এটা আপনি চাইলে দিতে পারেন বা আপনার নিজস্ব কিছু দিতে পারেন, সমস্যা নাই। তো এটা আমাদের সচরাচর লাগবে। যখনই আপনার ইনস্টল প্রসেস শেষ হবে তখন আপনার এরকম একটা আইকন চলে আসবে। আমি কথা বলতে চাচ্ছি 11.2 এক্সি, মানে স্টুডেন্ট এডিশন যেটা, সেটা নিয়ে। আপনারা যদি 21.c নামে আরেকটা এডিশন আছে, ওটা যারা ইনস্টল করেন তাদের জন্য, তারা এটা পাবে না। ওটা হচ্ছে একটু বড় লেভেল, তো তো ওইটা সবসময় সিএমডি দিয়ে কাজ করতে হয়। যাই হোক, এটা এটা যখন আসবে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন একটা এরকম একটা হোম ওপেন হবে ওরাকলের। এই যে ওরাকল ডাটাবেস ডাটাবেস এক্সি 11.2। আচ্ছা, আমরা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন এক্সপ্রেসে ক্লিক করব। এখানে এই যে সিস্টেম, যেটা আপনাদের ইউজার নেম ছিল, এটা সবারই সিস্টেম থাকে। এবং আপনারা যেই পাসওয়ার্ডটা ইনস্টলেশনের সময় দিছিলেন, সেই পাসওয়ার্ডটা এখানে লগ ইন করবেন। দিয়ে লগ ইন প্রেস করলে আপনারা এখানে হচ্ছে ডাটাবেস দিবেন। এখানে একটা ডাটাবেস দিতে হবে। আমি ডাটাবেস ক্রিয়েট করবো হচ্ছে একটা আমার নাম দিয়ে, তানভীর। তানভীর নামে ক্রিয়েট করা আছে, সরি। তাহলে আইইউএস দিয়ে আমি অলরেডি এটা ক্রিয়েট করবো। আইইউএস আইওএস নামে আমি একটা ক্রিয়েট করব এবং এখানে পাসওয়ার্ড আবার দিয়ে দিবে। এখানে ক্রিয়েট ওয়ার্কস্পেস দিবেন এবং ক্রিয়েট হয়ে যাবে। দেন এখানে ক্লিক হেয়ারে জয়েন করবেন। এখন হচ্ছে আপনি আবার যদি এক্সিস্টিং কিছু চান, যে এখান থেকে এটা তো কেটে ফেললাম, এখানে পাবো কিভাবে? আবার এখানে ক্লিক করলে আমরা এই যে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস যাব, লগ ইন করবো। দেন হচ্ছে আমাদের যেহেতু আছে এটা, সো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে গেলে দেখবেন আপনার এই যে দেওয়া আছে আইওএস দেওয়া, যে কোনো একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট রাখবেন, সেটা দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনারা এখানে এসকিউএল ওয়ার্কশপে যাবেন এবং এসকিউএল কমান্ডে যাবেন। এই কমান্ডে হবে কি, আপনি এখানে আমি যে আপনাদের একটা জিনিস বলছিলাম, যে ডাউনলোড করার পর আপনার তিনটা ওপেন হবে। এখানে হচ্ছে এই যে তিনটা, এখানে টেক্সট ডকুমেন্ট দেখছিলেন, এখানে যা যা আছে, এই যে এগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা এসকিউএল কমান্ড। হ্যাঁ, এই এসকিউএল কমান্ড দিয়ে আমরা যে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করব। আস্তে আস্তে দেখা যাবে আর কি। তো